চলছে পেঁয়াজের মৌসুম। অতিরিক্ত ঝাঁঝ ও স্বাদ সে সাথে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় বলে ভোক্তা সাধারণের কাছে এখনকার ছোট আকারের পেঁয়াজের চাহিদা রয়েছে সর্বত্র। বৈরী আবহাওয়ার ফলে চাষে কিছুটা বিলম্ব ঘটেছে, তবুও এবার পেঁয়াজের ভালো ফলন হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কৃষক এবং কর্তৃপক্ষ। মানিকগঞ্জ থেকে আহমেদ সাব্বির সোহেলের পাঠানো রিপোর্ট। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার প্রায় ৯০% কৃষক পেঁয়াজ চাষের সাথে সরাসরি সম্পৃক্ত, সেই সাথে রয়েছে ঘিওর উপজেলাও। বংশ পরম্পরায় এ অঞ্চলের বাসিন্দাদের এক প্রকারের জীবিকার প্রধান উৎস পেঁয়াজ চাষ। পেঁয়াজের মৌসুমে এ অঞ্চলের সব ক্ষেতেই চাষিদের দেখা মেলে। সকাল থেকে বীজতলা পরিচর্যা, সার, কীটনাশক দেওয়ার মধ্য দিয়ে চলছে পেঁয়াজ চাষ। বৈরী আবহাওয়ার পরও এবার পেঁয়াজের ফলন ও দাম আশানুরূপ হবে বলে জানান কৃষকরা। আমাদের পায়ে প্রতি ৬০ থেকে ৭০ হাজার টাকা খরচা হয়েছে, বেতনের দাম বেশি। এখন যদি এই বাজারটা থাকে তাহলে আমরা লাভবান হব। বিঘায় ৫০ থেকে ৬০ মণ আসবো। আনুমানিক দেখা গেছে যে কমপক্ষে ৪ থেকে ৫ হাজার টাকা বিক্রি করলে সে মোটামুটি আর কি কৃষকের কিছু লাভ হইব। কৃষক ও কৃষানি ছাড়াও প্রতিবেশীদের সমন্বয়ে একটা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়ে ওঠে ঝিটকার প্রায় প্রতিটি পেঁয়াজ খেতে। পরিবারের অন্যান্য সদস্যদের বাইরেও দৈনিক ৬০০ টাকায় ১২ ঘন্টা মজুরিতে কাজ করেন প্রতিবেশী নারী সদস্যরা। এখানে আসছি এই ধরেন পেঁয়াজ লাগাতে সাহায্য, কৃষিকাজের সাহায্যের জন্য আর কি। ৬০০ টাকা কাজ করি, এর আমাদের সংসার ভালো মতনই চলে। মানিকগঞ্জে মূলত কিং জাত ও বাড়ির বিভিন্ন ধরনের পেঁয়াজ চাষ হয়ে থাকে। গত ২ বছর যাবৎ পেঁয়াজ চাষিদের যে বাজার মূল্যটা ভালো পাচ্ছে বিদায় আমাদের কৃষকরা দেখা যাচ্ছে যে অনেকে সরিষা বা অন্য ক্রপ বাদ দিয়ে পেঁয়াজের দিকে ঝুঁকছে। এবছর মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্রায় ২৮৩০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হচ্ছে। NTV নিউজ ডেস্ক।